ভক্তি যখন সেবায় রূপান্তরিত হয় তখন তা এক অনন্য রূপ পায়। দক্ষিণ রবীন্দ্রনগর মতুয়া সম্প্রদায় মতুয়া সমাজের উদ্যোগে 2026 মতুয়া মহাসম্মেলন পরিচালনায় মতুয়া সমাজ 26তম বর্ষের বিশেষ আকর্ষণ হিসেবে আজ আয়োজিত হল এক রক্তদান শিবির। মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচাতে এলাকার মতুয়া ভক্তরা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ আমাদের শিখিয়েছেন জীবে দয়া আর মানুষের সেবা করাই আসল ধর্ম। সেই আদর্শকে সামনে রেখেই আজকের এই রক্তদান ও স্বাস্থ্য শিবির। শুধু উৎসব নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমস্ত মিডিয়া ভাই বোনদের আপনারা যারা এসেছেন এই অনুষ্ঠানটি কভার করার জন্য, দক্ষিণ রবীন্দ্রনগর ক্ষুদিরাম সরণি মতুয়া মহাসংঘ প্রত্যেক বছর বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে জড়িত থাকে। আমাদের এই অনুষ্ঠানটা 26 বছরে পা দিয়েছে। সিনিয়র যারা ছিলেন প্রত্যেকে শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন কারণবশত তারা এই অনুষ্ঠানটি চালাতে পারছিলেন না। এবার সমস্ত দাদারা আমাদেরকে যারা আছে সদস্য আরো আছেন, সবাই কাজ করছে, প্রত্যেকের সহযোগিতায় অনুষ্ঠানটা এবছর হচ্ছে। তো স্বাভাবিকভাবে রক্তদান শিবির আমরা এটাকে চাইছি যে ধর্মীয় অনুষ্ঠান তো প্রত্যেকবারই হয়, স্বাভাবিকভাবে সবসময় হয়, কিন্তু সেটাকে আগামী দিনে যে যাতে আরো তার পরিবর্তন ঘটিয়ে, মানে ধর্মের পরিবর্তন নয়, যে একটা একতরফা যে ব্যাপারটা হচ্ছিল সেই ব্যাপারের পরিবর্তন করে যেটাকে সামাজিকভাবে আরো উন্নত করা যায়, তার জন্য আমাদের এই পরিকল্পনাটা। ছোট ছোট ছেলে মেয়েদের থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, সেই সব ছেলে মেয়েদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে প্রকৃত কাজ করার উদ্দেশ্যটা আমাদের কমপ্লিট করতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য। মেন উদ্দেশ্যটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, ধর্মটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে বিভেদ চারিদিকে তৈরি হয়েছে সেই বিভেদটাকে মিটিয়ে ফেলা, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে কাজ করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সামাজিক কর্মসূচি অবশ্যই আছে, কিন্তু আমরা মনে করেছি, আমাদের সদস্যরা মনে করেছে যে রক্তদান শিবিরের মতো মহৎ কাজ পৃথিবীতে সম্ভবত অন্য কিছু হয় না। একটা মানুষ যে মৃত্যুশয্যায় মৃত্যুর সাথে লড়াই করছে, সেই মানুষটি যদি তাকে যদি আমরা সামান্য সহযোগিতা করতে পারি রক্তদানের মাধ্যমে, তাকে যদি আগামী দিনে বেঁচে থাকার জন্য কয়েকটা দিন উপহার দিতে পারি, তাহলে তার থেকে মহৎ কাজ কি হয়? কতজন রক্ত দিন? আমরা ছোট করেই করেছি, 50 জনের মতো ইউনিট করা হয়েছে। আপাতত মোটামুটি 15-20 জনের মতো হয়ে গেছে, বাকিরা সবাই আসছেন রক্ত দেবেন। সবে শুরু হয়েছে, রক্তদান বাজার শুরু হয়েছে, তো এটাই চলছে। আগামী দিনে আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমাদের এই মন্দির এবং ট্রাস্টের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা তৈরি করা, যাতে আমাদের এতটা অঞ্চলে যে মানুষগুলো আছে তাদের রাত বিরেতে হসপিটালে যাওয়া, অসুস্থতা হলে তার পাশে দাঁড়াতে পারি, এবং একটা ফ্রি কোচিং সেন্টার করার চিন্তা ভাবনায় রয়েছি আমরা। তো সেদিকে আমরা এগিয়ে যাব, প্রোগ্রামটা আগামী দিনে আরো বড় হবে এই আশা রাখি। রাজনৈতিক দিক কি কোনো? অনুষ্ঠানটা দেখুন সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত, কোনো রাজনৈতিক উদ্দেশ্যের জন্য আমরা এই অনুষ্ঠানটি করিনি। এটা সামাজিক সংগঠন, ধার্মিক সংগঠন। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেককে নিমন্ত্রণ করেছি। আপনি রুলিং পার্টি থেকে শুরু করে বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকেও নিমন্ত্রণ করেছি, প্রত্যেককে। এটা প্রত্যেকবারই আমরা করি, প্রত্যেক দল থেকে তারা আমাদের কাছে, মানে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, প্রত্যেক নেতৃত্ব আসেন, রুলিং পার্টি থেকে শুরু করে বিরোধী পক্ষ সবাই থাকেন, সবাই আশীর্বাদ করেন, সবাই আমাদের পাশে থাকেন, পাশে থাকার বার্তা দেন, এবং আমাদের যতটা সম্ভব তারা সহযোগিতাও করেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা রাজনৈতিক কোনো ব্যাপার এখানে নেই, সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটা পরিবেশ এখানে। আমরা দেখতে পাবেন সবাই আসছে, স্বচ্ছভাবে কাজ করছে। কালকে একাধিক মানুষ রাজনীতির উদ্দেশ্যে, মানে ঊর্ধ্বে গিয়ে সবাই এসছে, তাদেরকে প্রত্যেককে সম্বর্ধনা হয়েছে, নাগরিক সম্বর্ধনা হয়েছে। আমাদের যা কোয়ান্টিটি ছিল 100 জন সামথিং, সেটা প্রায় 200 ক্রস করে গেছে। মতুয়া সম্প্রদায়ের অগ্রগতির সবাইকে সাথে নিয়ে চলা, পাশে থাকা, আর সমাজের কাজ করা, ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষে, জাতপাত এইসব ভুলে গিয়ে সকলের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা, প্রথম কাজ এটা। আপনার নাম? আমার নাম ঝন্টু মধু, সাধারণ সদস্য এই সংগঠনের। ঠিক আছে, আমাদের সাথে আমাদের সেক্রেটারি রয়েছে, আমাদের ক্যাশিয়ার রয়েছে, অনুষ্ঠানের মহিলা নেতৃত্ব রয়েছে, আমাদের সেবায় যিনি আছেন তিনি আছেন, আরো সব নেতৃত্বরা পাশে রয়েছে, এদিক ওদিকে রয়েছে। সবাই তো কাজে ব্যস্ত রয়েছে, বিকেলবেলা আমাদের দল ঢুকবে, তো প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে রাত্রবেলা, তো স্বাভাবিকভাবে সেভাবেই চলছে। আরো একবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।
এই অনুষ্ঠানটিকে কভার করার জন্য, এবং সকলকে আমি আশা রাখছি রাত্রেবেলা আসবেন প্রত্যেকে। সব ভক্তবৃন্দদের আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বেলা গড়াতেই সম্মেলনের আমেজ আরও উজ্জ্বল হয়ে ওঠে। বিকেলের প্রবীণদের সম্মাননা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের এই সেবামূলক কাজ সবার প্রশংসা কুড়িয়েছে। সকালবেলা রক্তদান শিবিরের পর বিকেলের অনুষ্ঠান যেন এক ভক্তির প্লাবনে ভেসে গেল। চারদিক কাঁপিয়ে বেজে উঠল জয়ডঙ্ক, কাসুর আর শঙ্খের ধ্বনি। একে একে আসতে শুরু করল মতুয়াদের বিভিন্ন দল। প্রতিটি দল কিভাবে তাদের নিজস্ব ভঙ্গিতে উৎসবকে মাতিয়ে তুলছে। হাতে সেই পবিত্র দণ্ড বা নিশান নিয়ে দলপতির নেতৃত্বে ভক্তরা যখন হরিবোল ধ্বনিতে মেতে উঠছেন, তখন এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে মাটির উপর প্রণত হয়ে যেভাবে তারা হরিবোল হরিবোল ধ্বনি দিচ্ছেন, তা এই সম্প্রদায়ের গভীর নিষ্ঠা ও সমর্পণের প্রতীক। আয়োজন শুধু অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এক এক করে প্রতিটি দলের এই যোগদান অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। আজকের এই অনুষ্ঠান জাতি করে দেখাতে আরো কিছু সামাজিক কাজ রক্তদান শিবির বা বিতরণ এসবের কর্মসূচি হবে। আমি সমস্ত হিন্দুয়া সমাজের মানুষদের উদ্দেশ্যে রাখছি, পরিষ্কার থাকুন, পরিষ্কার থাকুন। আমাদের সমাজে বিশেষত পিছিয়ে থাকা রোগের সূত্রে এবং বিশেষ করে হিন্দুয়া সমাজে তার হরিচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের অবদান বিরাট। এই পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের যে জাতিভেদ প্রথা, এই জাতির নয়, সামাজিক দিক থেকে, শিক্ষাগত দিক থেকে, আর্থিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এর জন্য তিনি লড়াই করেছেন। মানুষের ভেদাভেদ করেন, তার ফলে ধর্মের মানুষের তাদেরকে শিক্ষা করতেন এবং তারা আকৃষ্ট মেয়েদের সমাজে ভূমিকা সামগ্রিক শিক্ষা করতে আর নারী শিক্ষা করতে আজকে পটুয়া সমাজ তারা সামাজিকভাবে অগ্রগতি দেখতে পায়নি, পিছিয়ে আছে। আমার নতুন সমস্যা আমরা এই মানুষের সাথে আছি। যাতে তারা সমাজের থেকে শিক্ষাগত আর্থিক দিক থেকে
সমস্ত দিক থেকে তারা অগ্রগতি ঘটাতে চায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।